চলো আজকে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে একটু কথা বলবো। দেখো, এই পার্টস অফ স্পিচ হলো ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পার্ট, এই পার্ট শব্দটার অর্থ হচ্ছে অংশ, এবং স্পিচ স্পিচ কথার অর্থ হচ্ছে বাক্য। সুতরাং পার্ট অফ স্পিচ কথার অর্থ হলো বাক্যের বিভিন্ন অংশ। ইংরেজিতে যত ওয়ার্ডস আছে বা শব্দ আছে তাদের মোট 8টি শ্রেণীতে ভাগ করা যায়। একটি বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে তাদের কাজ এবং ভূমিকা অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এগুলোকেই পার্টস অফ স্পিচ বলে। তো এই পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ইন্টারজেকশন। এই 8টা ভাগে আমরা পার্টস অফ স্পিচকে ভাগ করতে পারি। এই 8টা ভাগের বাংলা নামগুলো আমাদের জানতে হবে। দেখো, নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়, কনজাংশন মানে সংযোজক অব্যয়, এবং ইন্টারজেকশন মানে আবেগসূচক অব্যয়। চলো এবারে আমরা এক এক করে প্রত্যেকটা ভাগকে আলোচনা করব। প্রথমে নাউন। দেখো, এই নাউন কি? দেখো, যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, গুণ বা দোষ, সংখ্যা, লিঙ্গ, দিন বা মাস, কিংবা ধর্মগ্রন্থ বা পত্রিকা, শ্রেণী, সমষ্টি, উপাদান ইত্যাদি কোনো কিছুর নামকে বোঝায়, এই ধরনের যাবতীয় নামসূচক ওয়ার্ড বা শব্দকেই ইংরেজিতে নাউন বলে। দেখো, এই নাউন শব্দটা এসেছে ল্যাটিন ভাষার নোমেন শব্দ থেকে, যার মানে হলো নাম। চলো আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। দেখো, যেমন বলা আছে রহিম, ঢাকা, বই, কলম, পানি, সুখ, হ্যাপিনেস, স্যাডনেস, এই সমস্ত কিছুই নাউন। চলো এবারে আমরা আলোচনা করব প্রোনাউন। দেখো, প্রোনাউন বা সর্বনাম কি? দেখো, সাধারণ অর্থে নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় সেগুলিকে প্রোনাউন বলে। প্রোনাউন এই শব্দের ইংরেজি অর্থ ফর নাউন, অর্থাৎ একই নাউন বারবার ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর ও প্রাঞ্জল করার জন্য নাউনের পরিবর্তে যে শব্দ আমরা ব্যবহার করি সেগুলোকেই প্রোনাউন বলে। চলো দু একটা উদাহরণ দেখে নিই। যেমন সে, আমি, আমরা, তারা, তিনি, এগুলো হচ্ছে প্রোনাউন। আই, উই, হি, শি, দে, এই শব্দগুলো নাউনের পরিবর্তে ব্যবহার হচ্ছে, তাই এগুলো প্রোনাউন। চলো এবারে নাম্বার 3, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই অ্যাডজেক্টিভ কি? দেখো, যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা কিংবা পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, ব্যাড, ব্রাইট, সুইট, এগুলো সবই অ্যাডজেক্টিভের উদাহরণ। ভালো, খারাপ, সুন্দর, বড়, লম্বা, এগুলো অ্যাডজেক্টিভ। চলো এবারে নাম্বার 4, দ্যাট ইজ ভার্ব বা ক্রিয়া। এই ক্রিয়া কি? যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় বা কাজ হওয়া বোঝায়।
ক্রিয়া বা কাজ সম্পন্ন করে এরকম কয়েকটা শব্দ দেখে নিই। যেমন খায়, যায়, পড়ে, খেলে, গো, ইট, রিড, প্লে, এই সমস্ত শব্দগুলোই হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এবারে নাম্বার 5, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ কি? দেখো, যে ওয়ার্ড বা শব্দ ভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের দোষ গুণ নির্দেশ করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন স্লোলি, ফাস্ট, অ্যাটেন্টিভলি, দ্রুত, আস্তে, মনোযোগ দিয়ে, এই শব্দগুলোই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এবারে প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয় কি? দেখো, প্রিপোজিশন হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়। যেমন অন, আন্ডার, বিলো, বাই, এগুলো হচ্ছে প্রিপোজিশন। উপরে, নিচে, মধ্যে, সাথে, এই শব্দগুলোই প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এবারে চলো নাম্বার 7, কনজাংশন বা সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয় কি? দেখো, যে ওয়ার্ড বা শব্দ একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করে তাকে কনজাংশন বলে। অর্থাৎ দুটি আলাদা ওয়ার্ড হতে পারে বা দুটি বাক্য হতে পারে। দুটি ওয়ার্ড বা দুটি বাক্যকে কনজাংশন দ্বারা আমরা যুক্ত করতে পারি। চলো তাহলে কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন এবং, কিন্তু, অথবা, সুতরাং, এই শব্দগুলো হচ্ছে কনজাংশন। এবারে লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন্টারজেকশন, আবেগসূচক অব্যয়। এই আবেগসূচক অব্যয় কি? দেখো, বাংলায় অনেক সময় আমরা বিস্ময়, শ্রদ্ধা, আনন্দ, ভয়, ঘৃণা প্রভৃতি অনুভূতি প্রকাশ করার জন্য হায়, সাবাস, বা, ছি প্রভৃতি শব্দ ব্যবহার করে থাকি। এগুলোকে বাংলা ব্যাকরণে অনুভূতিসূচক অব্যয় বলা হয়। তেমনি ইংরেজিতেও এগুলিকে ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশনের পরে বিস্ময় সূচক চিহ্ন বসে। চলো কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন অ্যালাস, হুডরি, ব্রাভো, এই শব্দগুলো হচ্ছে ইন্টারজেকশন। আজকে এতটুকুই। তো চলো শেষ করার আগে একটা কোটেশন হয়ে যাক। দেখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুনভাবে শুরু করার সুযোগ। থ্যাংক ইউ।